সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং বাসায় অবস্থান করছো। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা অনেকেই অনলাইন ক্লাসের সাথে যুক্ত হচ্ছ দেখে খুবই ভালো লাগছে। আশা করছি তোমাদের এই ক্লাসের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র নিয়ে আলোচনা করছি। অনলাইন ক্লাস পরিচালনায় আমি আছি আইনুন নাহার, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি। এর আগে তোমাদের সাথে আমার বেশ কয়েকটি ক্লাস নিয়ে আলোচনা হয়েছে। আজ আমি তোমাদের সাথে তারই ধারাবাহিকতা হিসেবে শিল্প এবং শিল্পের বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা তাহলে মূল ক্লাসটায় চলে যাই। আমরা ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। এই অধ্যায় হতে আজকে আমি তোমাদের সাথে শিল্প কি এবং শিল্পের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এর আগে যখন ব্যবসায়ের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম তখন ব্যবসায়ের যে ভাগগুলো আছে সেইখানে আমরা শিল্প নিয়েও কিছুটা আলোচনা করেছিলাম। এর আগের একটা ক্লাসে সামান্য কিছু আলোচনা করেছিলাম। আজ আমি শিল্পের বিস্তারিত, শিল্প কাকে বলে এবং শিল্পের বৈশিষ্ট্যগুলো কি কি, শিল্পের প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা করব না। আজকে শুধু শিল্প কি এবং কোন কোন বৈশিষ্ট্যগুলো শিল্পের মধ্যে বিদ্যমান থাকে সেইগুলো নিয়ে আলোচনা করব। শিল্প কি? শিল্প আমরা বলছিলাম যে এর আগে আমি তোমাদের যে ক্লাসে নিয়েছিলাম সেইখানে বলেছিলাম যে শিল্প হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করে সেইগুলো মানুষের ব্যবহার উপযোগী করে তোলাটাকে আমরা শিল্প বলছি। বস্তুত মানুষ আসলে কোনো জিনিস সৃষ্টি করতে পারে না। সৃষ্টির মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং সবকিছুই তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টিকর্তা। মানুষ যেটা পারে সেটা হচ্ছে এই সৃষ্টির উপাদানগুলো, এই সৃষ্টির জিনিসগুলোর বিভিন্ন রূপ পরিবর্তন করে নতুন নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। শিল্প সেই রকমই একটা বিষয়। শিল্প হচ্ছে প্রাকৃতিক যে সম্পদগুলো আমাদের চারপাশে আছে, আমাদের যে সম্পদগুলো সৃষ্টিকর্তা আমাদের ব্যবহার উপযোগী করে আমাদের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেইগুলোকে মানুষ কি করে? সংগ্রহ করে। সেইগুলোকে কখনো পরিবর্ধন করে, পরিশোধন করে, পরিমার্জন করে, কখনো সেটা রূপ পরিবর্তন করে, কখনো বা একটা উপাদানের সাথে অন্য আরেকটা উপাদানের সংযোগ ঘটিয়ে নতুন আরেকটি উপযোগ সৃষ্টি করে। অর্থাৎ শিল্প হচ্ছে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে সেইগুলোকে যথাযথভাবে ব্যবহার উপযোগী করে গড়ে তোলা। আমরা এইখানে একজন মনীষীর একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি। সেইখানে বলছে যে শিল্প হলো সিবি গুপ্তা, তিনি বলেছেন যে শিল্প হলো ব্যবসায়ের সেই শাখা যা পণ্য বা সেবার উৎপাদনের সাথে সম্পৃক্ত। কি বলল উনি? উনি বলছেন সেই শাখা যা পণ্য বা সেবা উৎপাদনের সাথে সম্পৃক্ত। অর্থাৎ উৎপাদনের জন্যই নতুন কোনো পণ্য বা নতুন কোনো সেবা যখন আমরা উপযোগ সৃষ্টি করব, নতুন উপযোগ সৃষ্টি করব, তখন সেই উপযোগ সৃষ্টি করার ক্ষেত্রে আমাদের কি করে? শিল্প এটাকে সহযোগিতা করে। এই যে নতুন উপযোগ সৃষ্টি করছি সেটাকে আমরা শিল্প বলছি। তাহলে শিল্পকে আমরা যদি একটু বিশ্লেষণ করি, আমরা যা বললাম সেখান থেকে আমরা যদি শিল্পর পয়েন্টস গুলো একটু খুঁজে বের করি, তাহলে আমরা বলছি যে শিল্পর মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু মুনাফা অর্জন করা। মানে আমি শিল্প কার্য সুসম্পাদন করি মুনাফা অর্জন করার জন্য। মুনাফা অর্জন করার উদ্দেশ্যেই কিন্তু আমি প্রাকৃতিক সম্পদগুলোকে আহরণ করি, সেইগুলো পরিবর্ধন করি, পরিমার্জন করি, পরিশোধন করি, সেইগুলোকে নতুন উপযোগ তৈরি করে সেগুলোকে নতুন ভাবে তৈরি করি। তো সেটার কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে কি? মুনাফা অর্জন করা।
তো তারপর বলছে যে পণ্য সেবা উৎপাদনের প্রক্রিয়ার সাথে শিল্প জড়িত, অর্থাৎ নতুন কোনো পণ্য বা উৎপাদন। আমরা যদি ব্যবসার ক্ষেত্রে দেখি, ব্যবসা কিন্তু আমরা করছি কি শুধু ক্রয় করছি এবং বিক্রয় করছি, নতুন কোনো পণ্য কিন্তু আমরা এক্ষেত্রে সৃষ্টি করছি না। শিল্প কিন্তু নতুন পণ্য বা সেবা উৎপাদন বা নতুন পণ্য বা সেবা সৃষ্টি করছে আসলে এই জন্যই আমরা বলছি যে নতুন উপযোগ সৃষ্টি করাটাকে আমরা সৃষ্টি করছে বলছি। বস্তুত যেটা বললাম যে মানুষ আসলে কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, সৃষ্টির আদি রহস্য কিন্তু সেই মহান সৃষ্টিকর্তার কাছেই। এই যে আমরা রূপ পরিবর্তন করছি সেটাকে আমরা সৃষ্টি করা বলছি। তো শিল্প তাহলে নতুন পণ্য বা নতুন উপযোগ সৃষ্টি করছে বা এই প্রক্রিয়ার সাথে সে সম্পৃক্ত। তারপর আমরা বলছি যে শিল্পের মাধ্যমে পণ্য ও সেবার রূপগত উপযোগ সৃষ্টি হয়। রূপগত উপযোগ শিল্পের মাধ্যমে সৃষ্টি হয়, অর্থাৎ শিল্পের মাধ্যমে আমরা এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করছি। কিরকম? যেমন মনে করি বনের কাঠ, বনে যে গাছ আছে সেই গাছটাকে যখন আমরা, সেটা বনের গাছটা কিন্তু প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদটাকে যখন আমরা কেটে ঢালপালা ব্যবহার করছি তখন সেটা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি, সেটা একটা বিষয়। আবার যখন এটার কাঠ কেটে আমরা যখন নিয়ে আসছি তখন কাঠ একটা রূপ পরিবর্তন হলো। আবার সেই কাঠটাকে কেটে আমরা যখন আবার কোনো ফার্নিচার বা কোনো আসবাবপত্র তৈরি করছি তখন সেটা কিন্তু আরেকটা রূপ পেয়ে গেল। তাহলে এই যে রূপ পরিবর্তন, সেটাই আমরা কি করছি, শিল্পের আরেকটা কাজ করছে। শিল্প কি করে? তাহলে শিল্প নতুন পণ্য উৎপাদন করে, নতুন পণ্য বা সেবা উৎপাদন করে বা সৃষ্টি করে। তারপর শিল্পের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। শিল্প কি করে? নতুন নতুন পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করে, তাই না? তিনটার কথা বললাম। আরেকটা হচ্ছে শিল্প হচ্ছে যে উৎপাদনের প্রধান বা উৎপাদনের প্রধান উৎস হচ্ছে যে কিন্তু শিল্পই হলো উৎপাদনের প্রধান উৎস। শিল্পের মাধ্যমে উৎপাদিত হয়, শিল্পকেই আমরা সেজন্য উৎপাদনের প্রধান মাধ্যম বলে থাকি। তাহলে শিল্প এইটা যদি খুব ছোট করে কাকে বলে সেটা যদি আমরা আরেকটু বলি, এইভাবে আমরা গুছিয়ে বলতে পারি যে শিল্প হলো নতুন নতুন পণ্য উপযোগ সৃষ্টি করার মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করা এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যই, যেটা তার মুনাফা অর্জন করাই তার মূল উদ্দেশ্য। তাহলে শিল্পকে আমরা বলছি যে সেটি হচ্ছে যে ব্যবসায়ের একটি শাখা, এটি হচ্ছে যে শিল্প। এই শিল্পের মাধ্যমেই কিন্তু আমরা নতুন পণ্যের উৎপাদন করি, নতুন পণ্য বাজারে আনে। তাহলে শিল্প কি বোঝা গেল? শিল্প কিন্তু এটাও আমরা বলছি যে শিল্প যে উপাদানগুলো থাকে এইগুলো কিন্তু সম্পূর্ণভাবে প্রাকৃতিক সম্পদকে আহরণ করেই মানুষের ব্যবহার উপযোগী করা। শিল্পের মূল উপাদানটাই কিন্তু প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, তাহলে এইবার আমরা দেখি যে শিল্পের বৈশিষ্ট্যগুলো কি কি। শিল্পের বৈশিষ্ট্যগুলো কি কি আছে, কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা শিল্প বলবো। বলছে যে শিল্পের উৎপাদনকারী শাখা, শিল্পের প্রধান বৈশিষ্ট্য যেটি সেটা হচ্ছে যে উৎপাদনকারী শাখা। অর্থাৎ শিল্প কি করে? পণ্য উৎপাদন করে, পণ্য কোনো কিছু ক্রয় করে বিক্রি করে এরকম কাজটা কিন্তু শিল্প করে না। শিল্প পণ্য, নতুন নতুন পণ্য উৎপাদন করে। কিরকম? যেমন মনে করি একেবারেই বাজারে আলু, আমরা যে আলুটা সচরাচর খাই সেই আলুটা আমরা সাধারণত ভাতের সাথে বা তরকারি হিসেবে বা ভাতের বিকল্প হিসেবে আমরা খাই। কিন্তু আলুকে কেটে পাতলা পাতলা সেটাকে আবার শুকিয়ে সেটাকে তেলে ভেজে সেটাকে চিপস আকারে প্যাকেটিং করে একটা নতুন একটা রূপ পরিবর্তন করে নতুন ভাবে একটা পণ্য একেবারেই নতুন করে একই জিনিস সে আলু সেটাকে নতুন করে যখন আমরা বাজারে নিয়ে আসছি তাহলে আমরা বলছি যে সেটি একটা উৎপাদনকারী শাখা। এই শাখাতেই কিন্তু নতুন নতুন পণ্য উৎপাদিত হয়। শুধু আলু না, এরকম যত রকমের উৎপাদন আছে সব উৎপাদন কিন্তু এই শিল্পেই হয়।
সেই জন্য শিল্পকেই আমরা বলছি যে উৎপাদনকারী শাখা। তারপর বলছি রূপগত উপযোগ। রূপগত উপযোগ হয় শিল্পের মাধ্যমে। এই যে একটু আগে যে বললাম গাছের কথা, গাছ, যে গাছ একটা গাছ আছে জীবিত গাছ, সেটা ঢালপালা যদি আমরা ব্যবহার করি, সেটা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি। আবার সেই গাছটাকে কেটে আবার আমরা সেটাকে কি করছি, কাঠ বানাচ্ছি, আবার সেই কাঠটাকে আমরা আসবাবপত্র তৈরি করছি। আরো একটা যদি ছোট্ট সুন্দর করে উদাহরণ দিই, তাহলে আমরা কিন্তু তুলার কথাও বলতে পারি। সেখানেও কিন্তু রূপগত উপযোগটা পরিবর্তিত হচ্ছে। কিরকম? প্রথমে থাকে তুলা গাছে, সেই তুলাটা কিন্তু প্রাকৃতিক সম্পদ। সেই তুলাটাকে আমরা কিন্তু সরাসরি ব্যবহার করতে পারছি না, সেটাকে কি করছি, একটা রূপগত পরিবর্তন করছি। সেটাকে আমরা খুব চিকন করে সুতা তৈরি করছি। সেই সুতাটা আমরা একটু কোনো কাজে ব্যবহার করি, কিন্তু সেই সুতাটাও আমরা সরাসরি ব্যবহার করতে পারছি না। সেটাকেও আমরা আবার কি করলাম, আরেকটা রূপ পরিবর্তন করলাম, সেটা দিয়ে আমরা কাপড় তৈরি করলাম। সেই কাপড়টাও আবার বিভিন্ন রং, বিভিন্ন ডিজাইন ব্যবহার করে সেটাকেও আবার আমরা নতুন একটা রূপ দিলাম। এই যে রূপগত উপযোগ সৃষ্টি করছে কে? শিল্প। তাহলে শিল্পের আমরা দুইটা বৈশিষ্ট্য পেলাম, উৎপাদনকারী শাখা, রূপগত উপযোগ সৃষ্টি। তারপর বলছে যে অধিক মূলধন। শিল্পে অধিক পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, কারণ ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আসলে ব্যবসা বলি আমরা, বাণিজ্য বলি, সেগুলো করার ক্ষেত্রে কিন্তু নতুন কোনো পণ্যের উপযোগ তৈরি করা লাগছে না, বা নতুন কোনো পণ্যের উৎপাদনও এখানে হচ্ছে না। তাই সেই জন্য এই জায়গাটায় আসলে খুব বেশি পরিমাণ ব্যবসায় যদি প্রসারিত করতে চায়, তাহলে হয়তো বেশি মূলধন প্রয়োজন হয়। কিন্তু শিল্পের যে নতুন পণ্য উৎপাদন করার জন্য যে যন্ত্রপাতি, যে আসবাবপত্র, যে সকল অন্যান্য এক রূপ থেকে আরেকটা রূপ পরিবর্তন করার জন্য আসলে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন কেমিক্যালস, এই সবকিছু যে প্রয়োজন হয়, সেই জন্যই কিন্তু শিল্পে অনেক বেশি পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, যেটা ব্যবসায়ের তুলনায় অনেক বেশি। তারপর বলছি যে কেন্দ্রীভূত কর্ম, অর্থাৎ শিল্প কিন্তু কেন্দ্রীভূত কর্ম, অর্থাৎ শিল্পে পণ্য উৎপাদন করাটাই ওই কেন্দ্রীভূত একটা কাজ। ব্যবসায় যেমন বিভিন্ন রকমের কাজ থাকে, পণ্য ক্রয় করা, বিক্রি করা, বাজারজাতকরণ করা, সেইগুলোর পণ্য পরিবহন, বিভিন্ন রকমের কাজ আছে। কিন্তু শিল্পে শুধু পণ্য উৎপাদন করাটাই হচ্ছে যে মূল কেন্দ্রীভূত কাজের ক্ষেত্রে এটি কেন্দ্রীভূত থাকে। তারপর বলছে অর্থনৈতিক উন্নয়নের প্রবেশ পথ। শিল্পের মাধ্যমে যেহেতু বড় বড় শিল্প কারখানা স্থাপিত হয়, বিশাল পরিমাণের পণ্য উৎপাদিত হয়, সেই জন্য শিল্পেই কিন্তু অর্থনৈতিক উন্নয়নটা কিন্তু ঘটানো সম্ভব শিল্পের মাধ্যমেই। তো শিল্পের মাধ্যমে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়ে আমরা দেশের অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারবো। অর্থাৎ বেশি পরিমাণ যদি আমি বেশি পরিমাণ কারখানা, কল কবজা, আসবাব কারখানা, এসব যদি প্রয়োজন হয়, তাহলে অধিক পরিমাণের শ্রমিকের প্রয়োজন হবে, অধিক পরিমাণের পণ্য উৎপাদিত হবে, সেইগুলো বাজারজাতকরণ করা, তাহলে অনেক মানুষের কর্মসংস্থান হবে, অনেক মানুষ কিন্তু এখানে অর্থনৈতিকভাবে লাভবান হবে। তারপর বলছে যে বিলম্বে ফল লাভ, অর্থাৎ ব্যবসা করলে সাথে সাথে কিন্তু একটা নগদ অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকে, কিন্তু শিল্পের ক্ষেত্রে কিন্তু তা কিন্তু না। শিল্পে পণ্য সংগ্রহ করে, পণ্যগুলো সংগ্রহ করে, সেগুলো প্রক্রিয়াজাতকরণ করে, তারপর সেগুলো উৎপাদন করে, সেইগুলো বাজারজাতকরণ করে, বাজারে সেইগুলো চাহিদার উপরে ভিত্তি করে লাভ হয়। সেটা কিন্তু একটা দীর্ঘ একটা প্রসেসিং এর বিষয়। ব্যবসার ক্ষেত্রে যেমন আজ কিনলাম কাল বিক্রি করলাম, তাহলে আমার মাঝখানে কিছু অর্থ মুনাফা অর্জন করলাম, সেই বিষয়টা কিন্তু শিল্পে থাকে না। শিল্পে একটু বিলম্বে ফল লাভ করা হয়। শিল্পে ফল মানে এই ক্ষেত্রে আসলে মুনাফার কথাই বোঝাচ্ছে। তো এই বিলম্বে আমরা কিন্তু মুনাফাটা পাই শিল্পের ক্ষেত্রে। তারপর হচ্ছে খনিজ সম্পদ নিষ্কাশন। শিল্পের মাধ্যমে খনিজ সম্পদগুলো নিষ্কাশিত হয়। বিভিন্ন রকমের প্রাকৃতিক যে সম্পদ মাটির নিচে লুকিয়ে থাকে, সেগুলোকে কিন্তু আমরা শিল্পের মাধ্যমেই কিন্তু আহরণ করি।
তারপর বলছে যে শিল্প পণ্য উৎপাদন, শিল্পে পণ্য উৎপাদন করার ক্ষেত্রেও কিন্তু আমরা শিল্পের ব্যবহার করি। তারপর হচ্ছে দেশ রক্ষা। দেশ রক্ষা হয় কি করে? অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে। শিল্পের মাধ্যমে যেহেতু অর্থনৈতিক উন্নয়নটা খুব দ্রুত হয়, সেই জন্যই আমরা বলছি যে দেশ রক্ষা হয়। জাতীয় আয় বৃদ্ধি, শিল্পের মাধ্যমেই জাতীয় আয় বৃদ্ধি পায় শিল্পে। সেই জন্য শিল্পের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে জাতীয় আয়টা অনেক বেশি বৃদ্ধি পায়। তারপর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। অবশ্যই জাতীয় আয় যদি বৃদ্ধি পায় তাহলে জীবনযাত্রার মান উন্নয়ন অবশ্যই হবে, কারণ দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, এটা কিন্তু মানুষের জীবনযাত্রার যদি মান বৃদ্ধি পায় তাহলেই কিন্তু বোঝা যায় যে দেশের অর্থনৈতিক উন্নতি সাধিত হচ্ছে। মানুষের জীবনযাত্রা, চলাফেরা, এই সব কিছুর প্রভাবেই কিন্তু অর্থনীতির উপরে একটা প্রভাব পড়ে। তাহলে শিল্প কি এবং শিল্পের বৈশিষ্ট্য আজকে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। যদি তোমরা বুঝতে না পারো বা তোমাদের বোঝার যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম যদি তোমাদের হয় বা কোনো সমস্যা যদি তোমরা সম্মুখীন হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সব সমস্যা একসাথে করে একদিন একটা সৃজনশীল, আবার দুঃখিত, একদিন একটা অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। তো সবাই যারা ক্লাস করছো, যারা করছো না, তারা সবাই কিন্তু চেষ্টা করবে, যারা করছে না তাদেরকে উৎসাহিত করার জন্য, ক্লাসে আসার জন্য, ক্লাস করার জন্য। আমার মনে হয় যদি এখন থেকে তোমাদের সময়টাকে যথাযথভাবে ব্যবহার করো তাহলে কিন্তু পরবর্তী সময়ের জন্য তোমরা আর বিপদে পড়বে না, অর্থাৎ পড়ালেখা জমে যাবে না। তাই আমার চেষ্টা যেমন আছে তোমাদের ভালো ফলাফল করানোর, তেমনি তোমাদেরও চেষ্টা থাকলে ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবে। তো সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাসায় থাকবে। ধন্যবাদ সবাইকে।